out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move. হ্যালো গাইস, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি তোমার জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা তো আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও। বহু বছর ধরে বহু মাস ধরে আমি ডিসাইড করছি আজকে বানাবো বাট হয়েই ওঠেনি ভিডিওটা বানানো। জানি না কেন হয়ে ওঠেনি, বাট হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার ভ্যানিটি ট্যুরের ভিডিও নিয়ে, যেটা দেখার জন্য তো তোমরা সবাই এক্সাইটেড ছিলে। আমাকে এক দুজন কমেন্টও করেছিলে ইনস্টাগ্রামে দেখানোর জন্য। তো অনেক কিছু এফোর্ট লাগিয়ে আমি এটা বানিয়েছি, অনেক কিছু গুগল থেকে সার্চ করে কোথায় কি করব, কিভাবে কি নিয়ে যাব, কারেন্ট কিভাবে নিয়ে যাব, সমস্ত কিছু আমি করেছি। তো আমি বেসিক্যালি আইডিয়াটা করেছি, বাট যারা হেল্প করেছে তারা বাকিটা সবকিছু তারাই করেছে। আর তার সঙ্গে আদিত্য তো ছিল। তো যাই হোক, এই সাইডের ভিডিওটা তো তোমরা অলরেডি বহুদিন আগেই দেখে নিচ্ছ, কিন্তু এই যে পার্ট আমার সামনে যেটা আছে, আমি জাস্ট যেটাকে দেখে আমি পাগল হয়ে যাই। আমি শুধু তো এইটা দেখানোর জন্য আমি তো খুব এক্সাইটেড। তো চলো দেখতে থাকো তোমরা যে আমি কিভাবে আমার ভ্যানিটিটাকে সাজিয়েছি। আর এই যে ডেকোরেশনটা কিভাবে কি আছে, সেট আপ সবকিছু এটা করেছে একটা দাদা। তো ও কিভাবে কি করেছে সেগুলো যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি ওর নাম্বার দিয়ে দেবো। তোমরাও চাইলে এরকম করতে পারো, অবভিয়াসলি এর থেকে আরো ভালো করতে পারো। তো আমি কিভাবে কি সাজিয়েছি সবটা আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করে দেবো। তো চলো লেটস গেট স্টার্টেড ইনটু দ্য ভিডিও। তো টোটালি আমার এইটার মধ্যে 6টা ড্রয়ার আছে, এই সাইডে আছে 3টে আর এই সাইডে আছে 3টে। আর এখানের ওপরটাতে আমি লক করিয়েছি, এটাতে আর এটাতে, এই দুটোতে আমি লক করিয়েছিলাম কিছু পার্সোনাল যদি রাখি সেই কারণে। আর এই দুটো নর্মাল। তো বেসিক্যালি এই 6টা স্টোরেজের মধ্যেই আমার যত কিছু কসমেটিক্স বলো, তারপর মেকআপ প্রোডাক্টস যা যা দরকার সেগুলো সবকিছু আমি এর মধ্যেই রেখেছি। আর টুকিটাকি যেগুলো আমার এখানে ধরেনি সেগুলো আমার আর একটা ওয়ার্ড্রোপের একটা ছোট্ট বক্সের মধ্যে আছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এখন একে একে তোমাদের দেখাই যে আমি কিভাবে সবটা অর্গানাইজ করে রেখেছি, যাতে খুব সহজেই ঝটপট আমি খুঁজে পেয়ে যাই। তো চলো প্রথমে আমি শুরু করছি এই ড্রয়ারটা থেকে। এই ড্রয়ারটা আমি এভাবে টানলাম, দেখতেই পাচ্ছ এখানে পুরো ভরে ভরে জিনিস রাখা আছে। আর এটার মধ্যে 3টে বক্স আছে। এখানে আছে, এটা হচ্ছে ফার্স্ট বক্স, এটা তোমরা আমার একটা ভিডিওতে দেখেছিলে। এটা হচ্ছে আমার জুয়েলারি বক্স, বেসিক্যালি ইয়াররিং বক্স বলতে পারো। এখানে আমার সমস্ত ধরনের ইয়াররিংস এগুলো স্টোরেজ করা আছে। আর এখানে সবগুলো নেই, কিছু কিছু আরো অন্য জায়গাতে রাখা আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকম একটা স্টোরেজ বক্সের মধ্যে আমি এখানে এটা রেখেছি। আর তার নিচেতে এখানে আমার গোল্ড প্লেটেড যে জুয়েলারিগুলো আছে, গোল্ড প্লেটেডের, গোল্ডের নয়, তো সেগুলো এখানে রাখা আছে। এখানে অনেক কিছু আছে, একটা আমার বিয়ের যেই ঝুমকোগুলো আমি পরেছিলাম, তারপর যেই মালাটা আমি পরেছিলাম, কয়েকটা স্টোনের জুয়েলারিও আমি এর মধ্যে রেখে দিয়েছি, যেগুলো কোনো অকেশনে তুমি পরতে পারবে সেরকম টাইপের জুয়েলারি কয়েকটা এখানে রাখা আছে এই বক্স। তো লাস্ট যে বক্সটা রয়েছে এটা আমি আর বের করছি না, কারণ এটা সবার নিচেতে আছে, তো এটা তুলে আর কিছু নেই সেই কারণে। তো এখানে আমার বেসিক্যালি যেগুলো মেকআপ প্রোডাক্ট সেগুলো আছে, হাইলাইটার, এখানে ফাউন্ডেশন গুলো আছে, এখানে একটা প্রাইমার আছে, এটা হচ্ছে তোমার NYB এর প্রাইমার, এটাও একটা ফাউন্ডেশন, এটা হাইলাইটার, এটা হচ্ছে কাজল, এটা কাজল আছে, এগুলো সব মাস্কারা, আইশ্যাডো, ফেসেস কানাডার, এটা ফেসেস কানাডার, আর NYB এর এই দুটো হচ্ছে ফেস পাউডার। এই সমস্ত কিছু রাখা আছে যেগুলো মেকআপের জন্য দরকার। আমার কাছে বিশাল কিছু মেকআপ কালেকশন নেই, বাট যেটা টুকটাক দরকার বেসিক্যালি মেকআপ করতে গেলে আমার কাছে সেগুলোই মোটামুটি আছে এখানে। আর এটা সব থেকে বেস্ট পার্ট কি বলতো, এগুলো পুরো ট্রান্সপারেন্ট, তো উপর থেকে আমি পুরো ইজিলি দেখতে পেয়ে যাই কোথায় কি আছে। আমি সেই কারণে এগুলোকে অর্গানাইজ করে করে এরকম টাইপের কৌটোগুলো আমি অর্ডার করেছিলাম, যাতে আমি সহজে দেখতে পাই। আর এগুলো এমন টাইট ভাবে আমি বসে রেখেছি যে কোনোটা একের ওপরে চেপে যাবে না, পুরো টাইট হয়ে ফিক্সড হয়ে বসে আছে। তো এখানে বেসিক্যালি এই জিনিসটাই আছে। আর এখানে যে জিনিসটা আছে, এখানে কয়েকটা আমার সেফটি পিন আছে, আর এখানে আমার কয়েকটা ছোট ছোট গার্ডার আছে, আর বো আছে, দুটো বো আছে, আর ছোট ছোট গার্ডার আছে। এর মধ্যে আর বিশাল কিছু নেই, এখানে আমি এই দুটোই রেখে দিয়েছি। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা ইয়াররিং সেট আমি অর্ডার করেছিলাম। সেই ইয়াররিং সেটের যতগুলো ইয়াররিং আছে, আর আমি এটা ওর মধ্যে রাখতে পারতাম, কিন্তু এটা খুব সুন্দরভাবে ওরা প্যাকিং করে দিয়েছিল, আর এখানে রাখারও খুব সুন্দর জায়গাটা রয়েছে। তো সেই জন্য আমি এভাবেই রেখে দিয়েছি, আর এটাকে এভাবে চিটিয়ে এক সাইডে রেখে দিয়েছি, কারণ এখানেই আমার যত কানেরগুলো থাকে, তাই এটা বার করলে আমি এটা ইজিলি দেখতে পেয়ে যাবো। আর এই সাইডের একটুখানি জায়গাটা ফাঁকা ছিল, তো সেটাকে ইউটিলাইজ করার জন্য মোটামুটি আমি এভাবেই রেখে দিয়েছি। আর এই সাইডে একটা বক্স আছে, এই বক্সটার মধ্যে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তো এই বক্সটার মধ্যে বেসিক্যালি ছিল আমার দুটো গর্জাস ইয়াররিং। এটা হচ্ছে একটা ইয়াররিং, আর এই ইয়াররিংটা এটা আমি রিসেন্টলি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা শর্টসের মাধ্যমে, যে আমি দুর্গাপুর ব্যারেজ গেছিলাম ওখানে ঘুরতে, তো তখন আমি এই ইয়াররিংটা কিনেছিলাম। আর এটাও আমি কিনেছিলাম কল্পতরু মেলাতে, বাট এখনো পর্যন্ত পরা হয়নি। এটা সাধারণত বিচ টিচ গেলে তবেই ভালো লাগে, বাট আমি তো এখন বিচে কোথাও ঘুরতে যাইনি, শুধু পাহাড়ি যাচ্ছি, সেই কারণে এখন এটা আমার পরা হয়ে ওঠেনি। তো এই বক্সের মধ্যে আমি এই দুটোকে রেখে দিয়েছি, মানে এখানে আমার মেকআপ প্রোডাক্টস, কিছু জুয়েলারি আর ইয়াররিংস গুলোই বেসিক্যালি রাখা আছে। আর এখানে এটা এভাবে ধরছিল না বলে আমি এটাকে এভাবে রেখে দিয়েছি। তো এইভাবে আমি এখন গুছিয়ে পুরো এই ড্রয়ারটাকে সেট করেছি। তো যাই হোক, এই ড্রয়ারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি আসছি এর উপরের নেক্সট ড্রয়ারটাতে। তো এখানে আমার কয়েকটা স্পেশাল জিনিস আছে। সবার প্রথমে এখানে আমার লিপস্টিক আছে, এই লিপস্টিকগুলো আছে। আর এটা আমার একটা ফ্রেন্ডের লিপস্টিক, যেটা ওকে দেওয়াই হচ্ছে না, ভুলে যাচ্ছি, চলে এসেছিল আমার কাছে ভুল করে। এই কটা আমার লিপস্টিক। আর এখানে আমার কয়েকটা মেকআপ ব্রাশেস আছে, এখানে অয়েল আছে, এটা মেকআপ রিমুভার। আর এখানে আমার সানগ্লাসের সেটগুলো আছে। আমার কাছে টোটালি এখন 5টা সানগ্লাস আছে। তো সেই সানগ্লাসগুলো আছে। এখানে মেকআপ করার জন্য যে তুলি, তারপর ওই আরো অনেক কিছু যেগুলো দরকার হয় সেগুলো সব এখানের মধ্যে রাখা আছে। আর এখানে আমার আছে রিমুভার নেল পালিশ, যেগুলোকে আমি স্টোরেজগুলো করেছি কিভাবে দেখো। এটা হচ্ছে টোটালি একটা ছোট্ট বক্স, এগুলো আমি আমাজন থেকে অর্ডার করেছিলাম। খুব ভালো বক্সগুলো, আর ফিনিশিংগুলো তো অসাধারণ। এটা একটা ছোট্ট বক্স, মানে এটা একটা ছোট্ট বক্স, এটাকে তুললে বুঝতে পারবে। এটা একটা ছোট্ট বক্স। এভাবে কি হয়, এটাকে আমি তুলে নিয়ে চলে এলাম, যেটা প্রয়োজন নিয়ে নিলাম, আবার এভাবে আমি রেখে দিলাম। খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকে, আর কোনোটা পড়ে আসে না। মানে আমি নর্মাল প্রথমে রেখেছিলাম সোজাভাবে, কিন্তু কি হচ্ছিল, যখন আমি ড্রয়ারটা টানছিলাম সব চলে আসছিল এক সাইডে জড়ো হয়ে। কিন্তু এখন এভাবে আমি স্টোরেজ ভাবে রেখে দিয়েছি। তো আমি যতই এটা নিয়ে যাই করি, যেখানে যা জিনিসগুলো আছে সেখানে সেটাই আছে। তো খুব ভালোভাবে আমি অর্গানাইজ করেছি, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এত স্যাটিসফ্যাকশন আসছে না, যেটা যখন দরকার সেটা সকলই পেয়ে যাচ্ছি। তো তোমরাও এভাবে অর্গানাইজ করে রাখতে পারো, খুব ভালো ওয়েতে অর্গানাইজ। আর এগুলো আমাজনে তোমরা সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। যদি আমার কাছে লিঙ্কটা থাকে তাহলে আমি ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। তো এখানে আমার এই কটাই জিনিস রাখা আছে। তো চলো, এরপরে এই লকটায় যাওয়ার আগে আমি এই দুটো দেখাই, কারণ এটাতে চাবি দেওয়া আছে। আমি চাবিটা খুলে তারপর তোমাদেরকে আমি দেখাবো। তো এরপর আমি এই নিচের সেকশনটাই চলে এলাম। নিচের সেকশনে বেসিক্যালি কয়েকটা টুকটাকি জিনিস আছে, যেমন নিউ কয়েকটা ব্রাশ, তারপর ছোলা টোলা এগুলো আছে। এখানে একটা সাবান রাখার যে বক্সগুলো হয় সেগুলো আছে। এখানে একটা সিঁদুর কৌটো রাখা আছে। আর এই ছোট ছোট বক্সগুলো ওই আমাজনের সঙ্গে এসেছিল। এখানে তোমরা রাখতে পারো কিছু টুকটাক জিনিস, বাট আমার এখনো রাখার মতো কিছু নেই বলে আমি জাস্ট এই সিঁদুর কৌটোটা এর মধ্যে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার সব টিপের পাতা, দেখে নাও তোমরা। এখানে দুটো ছোট ছোট বক্স রেখেছি, তার পাশে এই টিপের পাতাটা রেখেছি। এর ফলে কি হচ্ছে, যেটা আমার দরকার এখানে আমি এরকম ভাবে দেখে আমি সবগুলো খুঁজে পেয়ে যাই। এখানে আমার প্রত্যেকটা, মানে যতগুলো আমার টিপের পাতা সব আমার এখানে রাখা আছে এই বক্সটার ভিতরে। বক্সের ভিতরে রেখে দিয়েছি, তাহলে কি সবগুলো একসঙ্গে আমি খুঁজে পেয়ে যাই, কোনটা কি পরবো না পরবো। না হলে এই কখনো হচ্ছিল কি, এই ড্রয়ারে কয়েকটা টিপের পাতা চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। কিন্তু এখন খুব ভালোভাবে আমি এটাকে অর্গানাইজ করে রেখে দিয়েছি। এখানে আমার কার্টন আছে ওই নেল পালিশ তোলার জন্য। আর এখানে কয়েকটা টুকটাক জিনিস আছে, মানে যেগুলো অতটা দরকার নেই সেরকম টাইপের কয়েকটা জিনিস আমার এখানে আছে। কাঁচি টাচি আছে, মানে বেসিক্যালি এটাতে ওই টুকটাকই কিছু জিনিস আছে। নেক্সট যে ড্রয়ারটা, সেটাতে এরকম কিছুটা দেখতে লাগে। এটা হচ্ছে আমার বিয়ের দিন হলদিতে আমি পরেছিলাম এই জুয়েলারিটা, ফ্লাওয়ার জুয়েলারি। এটা আমার প্রচন্ড পছন্দের একটা জুয়েলারি, বাট জানি না আমি এটা আবার কবে পরবো কারোর বিয়েতে, মানে খুব নিজের লোকের কারোর বিয়েতে ছাড়া তো এরকম জুয়েলারি পরাই যায় না। যাই হোক, এটা কিনেছিলাম তখন পরার জন্য, তো এটা এখন রেখে দিয়েছি, যাই হোক পরবো কখনো। আর এটা হচ্ছে আমার একটা ক্ল্যামি কসমেটিক্স এর আইশ্যাডো প্যালেট, যেটা আমার হাত থেকে একবার পড়ে গিয়ে ভেঙে গেছিল, মানে এটা ছেড়ে গেছিল। কিন্তু এটা খুব ভালো একটা প্যালেট, বেসিক্যালি যারা স্টুডেন্ট তাদের জন্য তো খুব ভালো আর খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট। আর এখানে অনেক সেট আছে, সঙ্গে তোমরা ব্লাশও পেয়ে যাবে, ফেস পাউডারও পেয়ে যাবে, অনেক কিছুই পেয়ে যাবে। তো এটাও খুব ভালো একটা প্রোডাক্ট বলে আমি মনে করি যারা স্টুডেন্ট তাদের জন্য, কারণ তাদের কাছে তো অত মানে বাজেট থাকে না প্রোডাক্টের জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। আর আমি এটা
প্রায় 2 বছর আগে কিনেছিলাম। তো তোমরা এটা পেয়ে যাবে আশা করি, ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেই আছে, এটার রিভিউটা খুব ভালো ছিল প্রোডাক্টটা। তো এটা গেল। আর এরপরে এখানে আর একটা আমার বক্স আছে। তো বক্সটা খোলার আগে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আমার ক্লিপের কালেকশন বলতে পারো। এখানে অনেক কটা ক্লিপ আছে, এখানে যেগুলো খুব ফ্রেশ ক্লিপ, যেগুলো রিসেন্ট, যেগুলো খুব মানে ভালো কোয়ালিটির ক্লিপ, সেগুলো আমি এদিকে রেখেছি। আর এগুলো যেগুলো অনেক ছোটবেলা থেকে আমি স্টোরেজ করতে খুব ভালোবাসি। এই যে ক্লিপটা দেখছো, এই ক্লিপটা আমার বহু পুরনো একটা ক্লিপ, মানে আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন আমি এই ক্লিপটা কিনেছিলাম। এই ক্লিপটা আর এই যে এই ব্ল্যাক কালারের এই ছোট্ট মতো ক্লিপটা আমার মনে আছে, আমাদের গ্রামের মেলায় এই দুটো ক্লিপ কিনেছিলাম। তো বুঝতে পারছো কতদিনকার আছে জিনিস। তো এখানে কয়েকটা গার্ডার আর টুকটাক আরো কয়েকটা ক্লিপ আছে যেগুলো একটু পুরনো হয়ে গেছে আর যেগুলো অতটা আমি ইউজ করি না। তো এগুলো এই সাইডে রাখা আছে আর এই সাইডে এটাও আমি এরকম বক্সের মধ্যে রেখে দিয়েছি। এখানে একটা বক্স রেখে দিয়েছি। আর এই বক্সগুলো দেখতে পাচ্ছ একটু আলাদা টাইপের বক্স, আর এখানে একটা ব্যাক ক্লিপও রয়েছে। তো এই বক্সগুলো একটু আলাদা টাইপের বক্স, এটা তো কাঁচের, আর এগুলো সেই মানে একটা কিছু একটা পারপাসে এরকম আমাদের বাড়িতে ছিল, কিছু এসেছিল হয়তো মিষ্টি বা কিছু, তো সেগুলোকে ক্লিন করে আমি এখন এগুলোকে এইভাবে স্টোরেজ পারপাস ইউজ করছি। তো এটা খুব ভালো, মানে খাপে খাপে পুরো বসে যায় আর নড়ে না। তো এখানে আমার সমস্ত কিছু ক্লিপগুলো আছে। আর এই সাইডে কি আছে দাঁড়াও, বক্সটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বক্সটার ভিতরে আছে আমার অনেকগুলো মালা, মানে এখানে অক্সিডাইজের অনেকগুলো মালা আছে, এখানে আমার মানে যেগুলো স্টোনের আছে অনেক মালা আছে, এখানে অনেক কয়েকটা সেট যেগুলো অনেক একটু পুরনো হয়ে গেছে সেগুলো সব রাখা আছে। এখানে এটা একটা চুলের ওই পিছন দিকে মাটার জন্য একটা ক্লিপ টাইপের, এটাও আছে। এখানে সবকিছু, এখানে মালা টালা অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো একটুখানি পুরনো হয়ে গেছে, সেই সমস্ত কিছু আছে। আর অনেক নতুন নতুনগুলোও আছে, এর মধ্যে প্যাকিং করে আমি পুরো সিল করে রেখে দিয়েছি। তো এখানে আমি এই সব কিছু রেখে দিয়েছি। তো এরপরে চলে আসি এই নিচের থেকে ওপরের সেকশনে। তো এই ওপরটাতে একদম ক্যাজুয়াল জিনিস আছে, কারণ এই ড্রয়ারটা আমি প্রত্যেক দিন ইউজ করি। নিচের যে ড্রয়ারগুলো তোমরা দেখতে পেলে সেগুলো ডেলি ইউজ করি না, কোথাও গেলে কিছু দরকার লাগলে তবে ইউজ করি, বাট এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি। এখানে আমার সিঁদুর, তারপর লিপ বাম, কয়েকটা গার্ডার, হেয়ার ব্যান্ড, এখানে ভেসলিনের কোটো, বাট এটার বোরোলিন আমি এখন ভরে রেখেছি, এইসব আছে। এখানে চাবি আছে। আর এইটার মধ্যে এই বক্সটা আমি নিজে ক্রিয়েট করেছি, মানে এখানে একটা ছোট্ট মতো ফুটো করে দিয়েছি এখানে। তো চুল টুল যেগুলো একটা দুটো ওঠে চিরুনিতে, সেগুলো আমি এখানে ভরে রাখি। যখন এটা ফুল হয়ে যায় তখন এটা আবার বাইরে বের করে দিই, মানে চুলগুলোকে বাইরে বের করে আবার এটাকে রেখে দিই। এখানে আমার কয়েকটা ক্রিম আছে, এখানে পাউডারের একটা বোতল আছে, এটা সিরাম। তো এই সব কিছুই রাখা আছে। আর এটা হচ্ছে ওর চিরুনি, এটা আমার আরো চিরুনি আছে, বাট আমি ডেলি বেসিসে এটাই ইউজ করি। তো এই সব কিছু এখানে রাখা আছে। আর এই ড্রয়ারটা রোজ আমরা ইউজ করি। তো এরপরে পাশের ড্রয়ারটাই কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ড্রয়ারটা খুললে বিশাল কিছু তোমরা দেখতে পাবে না, এটা একটু ফাঁকা ফাঁকাই আমি রেখেছি। এখানে আমার স্ট্রেটনার আর প্লাস কার্লার যেটা আছে সেটা আছে। এখানে একটা ছোট আয়না আছে। এখানে আমার অনেক কটা চিরুনি রাখা আছে, মানে স্টাইলিং করার জন্য যত কিছু চিরুনি লাগে সেগুলো আছে। এখানে আমার একটা ছোট ব্যাগ রাখা আছে। এটা একটা হেনা, যেটা অর্ধেকটা ইউজ হয়েছে আর কিছুটা আছে, সেটা রাখা আছে। তো বাস এটা এরকম ফাঁকাই আছে, এখানে আর সেরকম কিছু নেই। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আর যেটুকুনি আমার কালেকশন আছে তার মধ্যে থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি। আস্তে আস্তে আমি মানে চাইছি আরো আমার কালেকশনটাকে বিল্ড করার। তো দেখা যাক কতটা কি করতে পারি ধীরে 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 ধীরে। তো তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমি করতে পারবো। তো প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।